আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বাবুল ইলা ওয়াল যিহার ওয়াল লিআন। ইলা, যিহার এবং লিআনের অধ্যায়। ফালিলাউ আয়াহলিফা আলা তারকি ওয়াতই যাওজাতিহি আবাদান আও মুদ্দাহ تزيد على 4 أشهر، فإذا طلبت الزوجة حقها من الوطء أمر بوطئها، وضربت له 4 أشهر، فإن وطئ كفر كفارة يمين، وإن امتنع ألزم بالطلاق، لقوله تعالى: للذين يؤلون من نسائهم تربصوا 4 أشهر، فإن فاءوا فإن الله غفور رحيم، وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والظهار أن يقول لزوجته: أنت علي كظهر أمي، ونحوه من ألفاظ التحريم الصريحة لزوجته، فهو منكر وزور، ولا تحرم الزوجة بذلك، لكن لا يحل له أن يمسها حتى يفعل ما أمر الله به في قوله تعالى: والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا، إلى آخر الآيتين. قوله ولا تحرم الزوجة بذلك أي لا تحرم الزوجة بالظهار، وهذا عكس ما كان في الجاهلية، فإنهم كانوا إذا قال الرجل أنت علي كظهر أمي أصبح طلاقا، ولكن جعلها الله يمينا مكفرة وكفارتها مغلظة. قوله ولكن لا يحل له أن يمسها حتى يفعل ما أمر الله به، حيث نصت الآية على المنع من المسيس، وهي الجماع حتى يقوم بالعتق أو الصيام. وتمام الآية قوله تعالى: والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا، فتحرير رقبة من قبل أن يتماسا، ذلكم توعظون به، والله بما تعملون خبير. فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا، فمن لم يستطع فإطعام 60 مسكينا. যিহার, লিআন এবং ইলা। যিহার হলো বৈবাহিক সম্পর্ক ত্যাগের শপথ। ইলা হলো বৈবাহিক সম্পর্ক ত্যাগের শপথ। স্বামী তার স্ত্রীর সাথে চিরকাল অথবা 4 মাসের বেশি সময় সহবাস না করার শপথ করা, এটাকে বলে ইলা। এমত অবস্থায় স্ত্রী যদি তার সহবাসের অধিকার দাবি করে, তবে স্বামীকে সহবাস করার নির্দেশ দেওয়া হবে এবং তাকে 4 মাসের সময়সীমা দেওয়া হবে। এরপর যদি সে সহবাস করে, তবে তাকে শপথ ভঙ্গের কাফারা আদায় করতে হবে, যেহেতু সে ইলা করার মাধ্যমে সহবাস না করার শপথ করেছে। আর যদি সে তাতে সম্মত হয়, তবে তাকে তালাক দিতে হবে, তালাক দিতে বাধ্য করা হবে। আল্লাহ তাআলার বাণী: যারা তাদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে শপথ করে, তাদের জন্য 4 মাস অপেক্ষা করার অবকাশ আছে। অথবা যদি তারা ফিরে আসে, অর্থাৎ ওই কসম করেছে তা থেকে ফিরে আসে, তবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। আর যদি তারা তালাকের সংকল্পই করে, তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এটা হলো ইলা, শপথ, স্ত্রীর সাথে মিলন না করার কসম করা। আর যিহার হলো স্ত্রীর সাথে
মায়ের তুলনা করা, এর মাধ্যমে তালাকের নিয়ত করা বা মিলনের নিয়ত না করা ইত্যাদি। জিহার হলো স্বামী তার স্ত্রীকে বলা যে তুমি আমার কাছে আমার মায়ের মতো হারাম। স্ত্রীকে হারাম করার এমন স্পষ্ট শব্দ ব্যবহার করা, এটি একটি গর্জিত কাজ এবং মিথ্যা কথা। কারণ এ কারণে স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায় না, তবে যতক্ষণ না স্বামী আল্লাহ প্রদত্ত নির্দেশ পালন করবে ততক্ষণ তার জন্য স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম, হালাল হবে না। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, অর্থাৎ তুমি আমার মায়ের মতো, এই ধরনের শব্দ ব্যবহার করে, অতঃপর তাদের উক্ত কথা থেকে তারা ফিরে আসতে চায়, এই আয়াতের শেষ পর্যন্ত যেভাবে বলা হয়েছে। তো লেখক রহিমাহুল্লাহ যেটা বলেন যে এই কারণে, এই কারণে স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায় না, এর অর্থ হলো জিহারের কারণে স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যায় না। যদি কেউ বলে তুমি আমার মায়ের মতো, এতে স্ত্রী হয় না, কি হয় না, তালাকপ্রাপ্ত হয়ে যায় না। এটি জাহেলি যুগের প্রথার বিপরীত। কারণ জাহেলি যুগে কেউ যদি স্ত্রীকে বলতো তুমি আমার কাছে আমার মায়ের মতো, আমার মায়ের পিঠের মতো, তবে তা চূড়ান্ত তালাক হিসেবে গণ্য হতো। কিন্তু আল্লাহ তাআলা একে কাফফারার যোগ্য একটি শপথ হিসেবে নির্ধারণ করেছেন এবং এর কাফফারা গালিজ, অত্যন্ত কঠোর। লেখকের বক্তব্য, যতক্ষণ না স্বামী আল্লাহ প্রদত্ত নির্দেশ পালন করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল হবে না। এর অর্থ হলো আয়াতে স্পষ্ট নিষেধ করা আছে যে দাসী মুক্তি, সিয়াম পালন বা মিসকিনকে খাওয়ানোর মতো কাফারা আদায় না করা পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক হওয়া যাবে না, সহবাস করা যাবে না। তো এই ধরনের যদি কেউ বলে, জিহার করে, তুমি আমার মায়ের মতো বলে, তাহলে কাফারা দিতে হবে, তো দাসমুক্ত করতে হবে, সিয়াম পালন করতে হবে টানা। আয়াতের পূর্ণ অংশ, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, অর্থাৎ তুমি আমার মায়ের মতো এই ধরনের বলে, অতঃপর তাদের উক্ত কথা থেকে ফিরে আসতে চায়, অর্থাৎ তাদের যে তালাকে নিয়ত করছে বা হারাম করার নিয়ত করছে এটা থেকে তারা ফিরে আসতে চায়, তবে তাদের একে অপরের সাথে স্পর্শের পূর্বে একটি দাসমুক্ত করতে হবে। এ দ্বারা তাদেরকে এই উপদেশ দেওয়া হচ্ছে, তোমরা যা করো এ বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞাত আছেন। যে দাসমুক্ত করতে পারবে না, তবে একে অপরের সাথে সম্পর্কের আগে যদি কেউ দাসমুক্ত না করতে পারে, যেমন বর্তমানে দাস নেই, তবে তাদের শারীরিক মিলনের আগে তারা একাধারে 2 মাস সিয়াম পালন করবে, টানা 2 মাস 60 দিন সিয়াম পালন করবে। এতেও যদি তারা অক্ষম হয় তবে 60 জন মিসকিনকে খাদ্য দান করবে। ফায়ুতিক রাকাবাতান মুমিনা সালিমা মিনাল আয়ুব বিল আমাল ফাইন লাম ইয়াজিদ সামা শাহরাইনি মুতাতাবিআইন ফাইন লাম ইয়াস্তাতি আত'আমা 60 মিসকিনান وسواء كان الظهار مطلقا أو مؤقتا بوقت كرمضان ونحوه. قالوا فيعتق رقبة مؤمنة سالمة من العيوب الضارة بالعمل إلى آخره. هذه هي كفارة الظهار وهي على الترتيب: عتق رقبة، فإذا لم يجد الرقبة أو ثمنها فعليه صيام شهرين متتابعين، فإن لم يستطع الصيام فعليه إطعام 60 مسكينا، لكل مسكين نصف صاع من الطعام المعتاد. فيجب أن يكون الرقيق المعتق سليما من كل عيب لا يقدر معه على العمل فلا يعتق أعمى
أو مشلولا أو مريضا ونحوه. قوله سواء كان الظهار مطلقا أو مؤقتا بوقت كرمضان ونحوه، فقد يكون الظهار مؤقتا بزمن معين، فإذا كان مثلا أنت علي كظهر أمي حتى يخرج رمضان، فإذا وطئها في رمضان لزمته الكفارة، وذلك لأن فعل أو عاد لما حرمه لقوله تعالى ثم يعودون لما قالوا، وإن لم يطأها فيه لم يلزمه شيء لأنه لم يفعل ما ظاهر عليه। তো অতবার লেখক রহমাল্লাহ বলেন, শেখ আব্দুর রহমান সাদি রহমাল্লাহ বলেন, সুতরাং তাকে একটি ইমানদার দাসমুক্ত করতে হবে। যে জিহার করবে তাকে ইমানদার দাসমুক্ত করতে হবে। যে দাস কাজ করার ক্ষেত্রে তার মধ্যে ত্রুটি নেই, যে সে কাজ করতে পারবে না, কাজে অক্ষম, এই ধরনের দাস মুক্ত করা যাবে না। মানে এই ধরনের দাস মুক্ত করে এই কাফারা দেওয়া যাবে না। যদি সে দাস না পায় তবে সে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। আর যদি তাতেও সক্ষম না হয় তবে সে 60 জন মিসকিনকে খাদ্য প্রদান করবে। জিহারের বিষয়টি নির্বিশেষে প্রযোজ্য, তা সময় সীমাবিহীন হোক অথবা রমজানের মতো কোনো নির্দিষ্ট সময়ের সাথে শর্তযুক্ত হোক। লেখকের বক্তব্য, তাকে একটি ইমানদার দাসমুক্ত করতে হবে। যে দাস কাজের ক্ষেত্রে কোনো তার মধ্যে ত্রুটি নেই, কাজ করার ক্ষেত্রে সে সক্ষম, সে কাজ করতে পারে। এটি হলো জিহারের কাফারা, যা একটি নির্দিষ্ট ক্রম অনুসারে আদায় করতে হবে। প্রথমে একটি দাস মুক্ত করা, যদি সে দাস না পায় অথবা তাকে নেওয়ার সমর্থ তার না থাকে তবে তার উপর একাধারে 2 মাস সিয়াম পালন করা আবশ্যক। আর যদি সে সিয়াম পালনেও সক্ষম না হয় তবে তার উপরে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়ানো আবশ্যক। প্রতিটি মিসকিনকে স্থানীয় প্রচলিত খাবারের অর্ধেক সা পরিমাণ খাদ্য দিতে হবে। মুক্ত করা দাসটি এমন হওয়া জরুরি, যাকে যে দাস মুক্ত করবে, যে সে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে তার শারীরিক ও মানসিকভাবে তার অক্ষমতা নেই। সুতরাং অন্ধ, অসুস্থ এ জাতীয় কোনো ত্রুটিযুক্ত দাস মুক্ত করলে হবে না। তা এই ধরনের দাস মুক্ত করলে কাফারা হিসেবে গণ্য হবে না। লেখকের বক্তব্য, জিহারের বিষয়টি নির্দিষ্টভাবে প্রযোজ্য, তা সময়সীমাবিহীন হোক অথবা রমজানের মতো নির্দিষ্ট কোনো সময়ের সাথে শর্তযুক্ত হোক। এর অর্থ হলো জিহার কোন নির্দিষ্ট সময়ের সাথে যুক্ত হতে পারে। মানে কেউ এভাবে কসম করতে পারে যে তুমি আমার জন্য রমজান মাসে আমার মায়ের পেটের মতো, এই ধরনের কসম করতে পারে। অথবা সে তার সময়কে সে জেনারেলি কসম করতে পারে যে তুমি আমার মায়ের মতো, কোনো নির্দিষ্ট সময়ের সাথে যুক্ত না করে। এমত অবস্থায় সে যদি রমজান মাসে তার স্ত্রীর সাথে সহবাস করে তবে তার উপর কাফারা আবশ্যক হবে, কারণ সে এমন কাজ করেছে বা এমন অবস্থায় ফিরে এসেছে যে বিষয়ে নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা যা বলেছিল, অর্থাৎ জিহারের কথা বলেছিল যে তুমি আমার মায়ের মতো, এই ধরনের কথা বলেছিল, তা থেকে তারা ফিরে আসে। অর্থাৎ যা তারা নিষিদ্ধ করেছিল নিজেদের উপরে তা তারা করতে চায়। আর যদি এই ব্যক্তি রমজানে তার সাথে সহবাস না করে, যেহেতু রমজান মাসের সাথে সে যুক্ত করেছে, যদি সে করে থাকে, যদি সে রমজানে না করে, রমজানের সময় পের হয়ে যায়, যদি নির্দিষ্ট সময়টা পের হয়ে যায় বা নির্দিষ্ট অবস্থাটা পার হয়ে যায় যেটার সাথে সে সম্পর্ক যুক্ত করছে তার কসমকে, তবে তার উপর কোনো কিছুই আবশ্যক হবে না, কারণ সে এমন কোনো কাজ করেনি যার উপরে সে জিহার করেছিল। আম্মা তাহরিমুল মামলুকা ওয়াত তাআম ওয়াল লিবাস ওয়া গায়রিহা ফাফিহি কাফারাতু ইয়ামিন লিকাউলিহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু লাকুম ইলা আন যাকারাল্লাহু কাফারাতাল ইয়ামিন
في هذه الأمور. قوله وأما تحريم المملوكة والطعام واللباس إلى آخره، كأن يقول أمتي علي حرام، أو قال أكل الخبز علي حرام، أو هذا الثوب علي حرام ونحو ذلك، فإنه لا يكون حراما عليه، ولكن عليه كفارة يمين، لقوله تعالى في سورة المائدة: يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان، فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة، فمن لم يجد فصيام 3 أيام. وكذلك قوله تعالى في سورة التحريم: يا أيها النبي لما تحرم ما أحل الله لك، ثم قال بعدها: قد فرض الله لكم تحلة أيمانكم، أي كفارة أيمانكم. وهذه الآيات نزلت لما حرم النبي صلى الله عليه وسلم على نفسه العسل، فأمره الله بكفارة يمين كما أخرجه البخاري ومسلم। আর দাসী, খাদ্য, পোশাক বা অন্যান্য কোনো বৈধ বস্তু হারাম করা, এইসব বিষয়ের ক্ষেত্রে যদি কেউ শপথ করে এই বিষয়গুলো আমার জন্য হারাম, এই ধরনের শপথ করে, তবে কাফারা আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন তা তোমরা হারাম করো না। এরপর আল্লাহ এই বিষয়গুলোতে শপথের কাফারার বর্ণনা দিয়েছেন। লেখকের বক্তব্য, দাসী, খাদ্য, পোশাক বা অন্যান্য বস্তু বৈধ, এই যে যেই বস্তুগুলো বৈধ এগুলো হারাম করা, এগুলোর জন্য কাফারা দিতে হবে। অর্থাৎ যদি কেউ বলে আমার দাসী আমার জন্য হারাম, অথবা সে বলল রুটি খাওয়া আমার জন্য হারাম, অথবা বলল এই কাপড়টি আমার জন্য হারাম ইত্যাদি, এমনটি বললে তা বাস্তবে হারাম হয়ে যায় না, বরং এর জন্য শপথের কাফারা দিতে হয়। এর প্রমাণ সূরা মাইদার আয়াতসমূহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র বস্তুগুলো হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং সীমা অতিক্রম করো না, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দিয়েছেন তা থেকে তোমরা আহার করো এবং আল্লাহকে ভয় করো, যার ওপর তোমরা বিশ্বাস স্থাপনকারী। আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা দৃঢ়ভাবে করো তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। এর কাফারা হলো 10 জন মিসকিনকে খাদ্য দান করা, যা তোমরা তোমাদের পরিবারকে মধ্যম মানের খাদ্য দান করো তা থেকে, অথবা তাদের পোশাক প্রদান করা, অথবা একটি দাস মুক্ত করা। কেউ যদি তা না পায় তবে 3 দিন সিয়াম পালন করা। অনুরূপভাবে সূরা তাহরিমে আল্লাহ তাআলার বাণী, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা কেন হারাম করছেন? অতঃপর আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য শপথ থেকে মুক্তির ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ শপথের কাফারা। এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর মধু পান করা হারাম করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে শপথের কাফারা আদায়ের জন্য নির্দেশ দেন। এই বিষয়টি বুখারী এবং মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। আম্মা লিআনু ফাইদা রামা রাজুল যাওজাতাহু বিজিনা ফাআলাইহি হাদ্দুল কাযফি 80 জালদা ইল্লা আন ইউকিমাল বাইয়িনা 4 শুহুদ উদুল ফায়ুকামু আলাইহা আল হাদ আও ইউলাইনু
فيسقط عنه حد القذف قوله إلا أن يقيم البينة 4 شهود عدول فيقام عليها الحد أو يلاعن وذلك لقوله تعالى والذين يرمون المحسنات ثم لم يأتوا ب4 شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون ثم قال والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه من الصادقين الآيات فدلت الآية الأولى على وجوب الحد على القاذف إلا أن يسقطه بإثبات قوله ب4 شهداء ودلت الآية الثانية وما بعدها على أن لعان الزوج يقوم مقام الشهداء في إسقاط الحد وعن ابن عباس أن هلال بن أمية قذف امرأته عند النبي صلى الله عليه وسلم بشريك بن سمحاء فقال النبي صلى الله عليه وسلم البينة أو حد في ظهرك فقال يا رسول الله إذا رأى أحدنا على امرأته رجلا ينطلق يلتمس البينة فجعل النبي صلى الله عليه وسلم يقول البينة وإلا حد في ظهرك فقال هلال والذي بعثك بالحق إني لصادق فلينزلن الله ما يبرئ ظهري من الحد فنزل عليه والذين يرمون أزواجهم فقرأ حتى بلغ إن كان من الصادقين فأرسل النبي صلى الله عليه وسلم إليهما فجاء هلال فشهد والنبي صلى الله عليه وسلم يقول إن الله يعلم أن أحدكما كاذب فهل منكما تائب ثم قامت فشهدت الحديث أخرجه البخاري اللعان স্বামী স্ত্রীর পারস্পরিক অভিশাপ বা শপথ এর বিষয়টি হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দেয় তবে তার উপর কযফের হদ বা শাস্তি অর্থাৎ ৮০টি বেত্রাঘাত সাব্যস্ত হবে তবে যদি সে তার দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারে অর্থাৎ যদি 4 জন ন্যায়পরায়ণ সাক্ষী হাজির করে তবে স্ত্রীর উপর দণ্ডবিধি প্রয়োগ হবে অথবা স্বামী যদি লিআন করে এর মাধ্যমে সে তার উপর যে কযফের শাস্তি তা সে দূর করতে পারবে লেখকের বক্তব্য যদি সে তার দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারে অর্থাৎ 4 জন ন্যায়পরায়ণ সাক্ষী হাজির করে অথবা লিআন করে অথবা অর্থাৎ লানত দেয় যে আমি সত্যবাদী তুমি মিথ্যুক এভাবে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারে এর ভিত্তি হলো আল্লাহ তাআলার বাণী যারা সতীসাধ্যী নারীর প্রতি অপবাদ প্রদান করে অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করে না তাদের ৮০টি বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না আর তারাই হলো ফাসিক এরপর আল্লাহ তাআলা বলেন আর যারা তাদের নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে এবং নিজেরা ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী নেই তবে তাদের একজনের সাক্ষ্য হলো আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দেওয়া যে সে নিশ্চিতভাবে সত্যবাদীদের অন্তর্ভুক্ত সূরা নূর প্রথম আয়াতটি প্রমাণ করে যে অপবাদকারীর উপর শাস্তি প্রয়োগ করা উচিত যদি সে 4 জন সাক্ষীর মাধ্যমে তার যে বক্তব্য তা প্রমাণ করতে না পারে আর দ্বিতীয় যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো প্রমাণ করে যে স্বামীর লিআন যে স্বামী যে শপথ করবে এবং মুলাআনা করবে তা সাক্ষীদের স্থলাভিষিক্ত হয়ে তার শাস্তিকে রহিত করতে পারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার স্ত্রীর বিরুদ্ধে
শারিক ইবনু সাহমার সাথে ব্যভিচারের অপবাদ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রমাণ আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রমাণ দাবি করেন, নতুবা তোমার পিঠে এটা পড়বে, অর্থাৎ তোমাকে শাস্তি দেওয়া হবে। হিলাল বললেন, হে আল্লাহর রসুল, আমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখে, সে কি প্রমাণ খুঁজতে বের হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতে লাগলেন যে তুমি প্রমাণ আনো, নতুবা তোমার পিঠে শাস্তি দেওয়া হবে। হিলাল বললেন, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার কসম, আমি অবশ্যই সত্যবাদী। আল্লাহ অবশ্যই এমন কিছু নাজিল করবেন যা আমার পিঠকে শাস্তি থেকে রক্ষা করবে। এরপর তার উপর এই আয়াত নাজিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা তাদের নিজেদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে। সূরা নূর। তিনি আয়াতটি পড়া শেষ করলেন যতক্ষণ না এই পর্যন্ত, যদি সে সত্যবাদী হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে ডাকলেন, অর্থাৎ হিলাল ইবনে উমাইয়া এবং তার স্ত্রীকে ডাকলেন। হিলাল রাদিয়াল্লাহু আনহু এলেন এবং সাক্ষ্য দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জানেন যে তোমাদের দুজনের মধ্যে একজন মিথ্যাবাদী। তোমাদের মধ্যে কি কেউ তওবাকারী আছে? তোমাদের মধ্যে কি কেউ তওবা করবে? তাদের এরপর তার স্ত্রী দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন। وصفات اللعان على ما ذكر الله في سورة النور والذين يرمون أزواجهم إلى آخر الآيات، فيشهد 5 شهادات بالله إنها لزانية، ويقول في الخامسة إن لعنة الله عليه إن كان من الكاذبين، ثم تشهد هي 5 مرات بالله أنه لمن الكاذبين، وتقول في الخامسة إن غضب الله عليها إن كان من الصادقين. فإذا تم اللعان سقط عنه الحد ويدرأ عنها العذاب وحصلت الفرقة بينهما والتحريم الأبدي، وانتفى الولد إذا ذكر في اللعان، والله أعلم. والآيات هي والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين، والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين، ويدرأ عنهم العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين، والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين. قالوا فإذا تم اللعان سقط عنه الحد ويدرأ عنهما العذاب إلى آخره، ثم تم اللعان سقط عن الزوج حد القذف، وسقط عن الزوجة العذاب وهو حد الزنا. والأحكام المترتبة على اللعان 4، وهي الأول سقوط الحد أو التعزير الذي أوجبه القذف عنها وعنه. লিআনের নিয়ম আল্লাহ তাআলা সূরা নূরে যেভাবে বর্ণনা করেছেন তা হলো, আর যারা তাদের নিজেদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে, আয়াতের শেষ পর্যন্ত, স্বামীর নিয়ম হলো লিআনের ক্ষেত্রে সে আল্লাহর নামে 5 বার সাক্ষ্য দেবে নিশ্চয়ই সে ব্যভিচারী, অর্থাৎ তার স্ত্রী ব্যভিচারী। 5মবারে বলবে যদি সে মিথ্যাবাদী হয়, তার স্ত্রীর প্রতি সে মিথ্যা আরোপ করে থাকে, তবে তার ওপর আল্লাহর লানত। এরপর স্ত্রী 5 বার আল্লাহর নামে সাক্ষ্য দেবে যে সে নিশ্চয়ই মিথ্যাবাদী, তার স্বামী মিথ্যা বলছে তার নামে। 5মবারে সে বলবে যদি সে সত্যবাদী হয়, অর্থাৎ স্ত্রী যদি সত্যিই জেনা করে থাকে, তবে তার উপরে আল্লাহর গজব। লিআন সম্পন্ন হলে স্বামীর উপর থেকে কযফের যে শাস্তি তা রহিত হয়ে যাবে, এবং স্ত্রীর উপর থেকেও এই যে জিনা ব্যভিচারের যে শাস্তি তা দূর হয়ে যাবে। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে, ডিভোর্স হয়ে যাবে, এবং স্থায়ীভাবে
একে অপরের জন্য হারাম হয়ে যাবে। যদি লিআনের সময় সন্তানের কথা উল্লেখ থাকে তবে সেই সন্তানের পিতৃত্ব অস্বীকার করা হয়ে যাবে, আর আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের নিজেদের স্ত্রীদের প্রতি অপবাদ দেয়, অপবাদ আরোপ করে, অ্যাকিউজ করে স্ত্রীদেরকে, ওয়াইফদেরকে, এবং নিজেরা ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী নেই, কারণ স্বামীরা অপবাদ দিয়েছে এখানে অন্য কোনো সাক্ষী নেই, তবে তাদের একজনের সাক্ষ্য হলো, তবে তবে তারা এইভাবে সাক্ষ্য দেবে, অর্থাৎ আল্লাহর নামে 4বার সাক্ষ্য দেওয়া যে নিশ্চিতভাবে সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত, এবং 5বার এই সাক্ষ্য দিবে যে আল্লাহর লানত তার উপরে বর্ষিত হোক যদি সে মিথ্যাবাদী হয়। আর স্ত্রীর শাস্তি এভাবে দূর হবে যে সে আল্লাহর নামে 4বার সাক্ষ্য দিবে যে সে, অর্থাৎ তার স্বামী, নিশ্চিতভাবে মিথ্যাবাদী, এবং 5বার এই সাক্ষ্য দেবে যে আল্লাহর গজব অর্থাৎ ক্রোধ তার উপর বর্ষিত হোক যদি সে সত্যবাদী হয়, মানে তার নিজের উপরে বর্ষিত হোক আল্লাহর রাগ। লেখকের বক্তব্য, লিআন সম্পন্ন হলে, অর্থাৎ দুজনকে এভাবে তারা অপবাদ দিলে স্বামীর ওপর থেকে কযফের যে শাস্তি তা রহিত হয়ে যাবে, যে 80 যে বেত্রাঘাত পাওয়ার কথা সেটা স্বামী আর পাবে না, এবং স্ত্রীর ওপর থেকেও শাস্তি দূর হয়ে যায় যদি স্ত্রীও ওইভাবে 5বার সাক্ষ্য দেয়। লিআন সম্পন্ন হলে স্বামীর উপর থেকে কযফের হদ রহিত হয়ে যায় এবং স্ত্রীর উপর থেকে ব্যভিচারের যে শাস্তি তা রহিত হয়ে যায়। আর লিআনের ফলে সৃষ্ট হুকুম বা বিধান 4টি, তার মধ্যে প্রথমটি হলো অপবাদের কারণে সৃষ্ট হদ বা যে তাজির, এই শাস্তি স্বামী ও স্ত্রী উভয়ের উপর থেকেই রহিত হয়ে যাবে, তাদের আর শাস্তি হবে না। الثاني حصول الفرقة بينهما لحديث ابن عمر أن رجلا لاعن امرأته على عهد رسول الله صلى الله عليه وسلم ففرق رسول الله صلى الله عليه وسلم بينهما وألحق الولد بأمه، أخرجه البخاري ومسلم. الثالث التحريم المؤبد بينهما لحديث سهل بن سعد أنه ذكر قصة عويمر العجلاني وملاعنته لزوجته، ثم قال سهل: حضرت هذا عند رسول الله صلى الله عليه وسلم فمضت السنة بعد في المتلاعنين أن يفرق بينهما ثم لا يجتمعان أبدا، أخرجه أبو داود وأصله في الصحيحين. وأخرج البيهقي عن عمر وعلي وابن مسعود رضي الله عنهم نحوه من قولهم. الرابع انتهاء الولد إذا صرح الملاعن بنفيه ويلحق بأمه ولا يلحق بأبيه، أما إذا كان الحمل موجودا قبل زناها وقذفها فإن الولد يتبع أباه. দ্বিতীয় যেই বিষয়গুলো ঘটবে মুলাআনার ফলে সেগুলোর মধ্যে হলো তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে লিআন করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেন এবং সন্তানকে তার মায়ের সাথে সম্পৃক্ত করেন। তৃতীয়ত তাদের মধ্যে তাদের যে বৈবাহিক সম্পর্ক এটা স্থায়ী হারাম হয়ে যাবে এবং তাদের মধ্যে বিবাহ চিরতরের জন্য নিষিদ্ধ হবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে উল্লেখ আছে, তিনি ওয়াইমির আল আজলানি রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রীর লিআনের ঘটনাটি বর্ণনা করেন। এরপর সাহাল বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটি এই যে ঘটনা ঘটেছিল এটাই আমি উপস্থিত ছিলাম। এরপর থেকেই লিআনকারী যে স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রে সুন্নাত বা নিয়ম হলো এই যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হবে এবং তারা আর কখনোই একত্রিত হতে পারবে না। চতুর্থত, যদি লিআনকারী স্বামী সন্তানের পিতৃত্ব অস্বীকার করে, সন্তানের পিতা হওয়ার বিষয়টি সে অস্বীকার করে, তবে এই সন্তান তার পিতা থেকে সম্পর্কহীন হবে, তার দিকে যুক্ত করা যাবে না এবং ওই সন্তানকে মায়ের সাথে সম্পৃক্ত করা হবে, পিতার সাথে নয়। তবে যদি যে গর্ভধারণ মহিলার এটা ব্যভিচারের অনেক আগে থেকেই বিদ্যমান থাকে, তবে পরবর্তীতে স্বামী তাকে অপবাদ দেয় ওই গর্ভধারণের পরে, তবে সেই সন্তান তার পিতার সাথেই সম্পর্কিত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।